হ্যালো এভরিওয়ান, লেটস অল কুক টুগেদার। আজকে আমি সারাদিন কি করেছি না করেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। কি কি রান্না করেছি, কত কিছু বাজার করা হয়েছে। এটা কিন্তু গত শুক্রবারের ব্লগ ছিল আমার। শুক্রবারের থেকে সময় পাচ্ছিলাম না বলে এই ভিডিওটা দেওয়া হয়নি, ব্লগটা। আর যদিও আগের ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে সব কিছুর প্রথমেই আমি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। নিজের স্ত্রীর সাথে অন্যায় করছেন না তো? বর্তমানে কিছু স্বামী আছে যারা শিক্ষিত হয়েও নিজের স্ত্রীর মানসিক অশান্তির কারণ অথবা ইন্টারনাল হ্যাপিনেস সম্পর্ক জানে না, এমনকি বোঝার চেষ্টাও করে না। সত্যি বলতে এমন অনেক স্বামী আছেন, তাদের যদি তার স্ত্রী বলে যে আমি তোমার সাথে মানসিকভাবে ভালো নেই, তারা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন স্বামীরা চিন্তা করে এবং স্ত্রীকে এটাও বলে যে তোমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আমি নিচ্ছি, তাহলে কেন তুমি ভালো নেই? তারা এই কথাগুলো কেয়ারও করে না। কিন্তু কোনো মেয়ে শুধু খাওয়া আর পোশাকের জন্য স্বামী সংসারে আসে না। একটা মেয়ে বাবার বাড়িতেও খাওয়া এবং প্রয়োজন ছাড়া থাকে না। এমনকি যে কোনো মানুষ যেখানেই থাকুক না কেন, আল্লাহ পাক তার ঠিক ব্যবস্থা করে দেয়। তাই সব কিছুর পরে দিন শেষে অন্তত একবার নিজের স্ত্রীকে জিজ্ঞেস করুন সে ভালো আছে কিনা, সে আপনার থেকে আসলে কি চায়, আপনার সাথে সে খুশি আছে কিনা। স্ত্রী আপনার নিজের, তার সাথে দূরত্ব সৃষ্টি করা মানে নিজের ক্ষতি নিজে করা। আপনি আপনার স্ত্রীর মানসিক অবস্থা বোঝার চেষ্টা করুন। নিজের স্ত্রীকে প্রেমিকা মনে করেন? প্রেম করার সময় ছেলে মানুষ একটা মেয়ের পছন্দ অপছন্দ যেভাবে খুঁটিয়ে বের করে যদি সেভাবে স্ত্রীকে সময় দিত, এভাবে এত সম্পর্কের পতন হতো না। দুনিয়াতে এমনও অনেক মেয়ে আছে যারা স্বামীর প্রতি লয়াল। তাদের যদি স্বামী খারাপও হয়, সময়ও না দেয়, তারা কোনোদিন অন্য ছেলের সাথে টাইম পাস করবে না, তাকে বোঝানোর চেষ্টা করবে। যদি আপনিও না বুঝেন তাহলে নীরবে কান্না করবে অথবা সংসার ত্যাগ। অথচ স্বামীরা এতই ব্যর্থ যে তারা তখনও বোঝার চেষ্টাও করে না কেন এমন হচ্ছে। তাই আপনার ভুলের জন্য একটা মেয়েকে মানসিক কষ্ট একা দিনের পর দিন সহ্য করতে দেয়া ও অন্যায়। তাই নিজের স্ত্রীকে ভালো রাখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক তো আল্লাহ পাকের হাতে বানানো, আমরা তো শুধু উপলক্ষ মাত্র। তাই আল্লাহ পাকের কোনো বান্দাকে কষ্ট দিলে আল্লাহ পাক খুব কষ্ট পান। এখন এই সময় নিজের স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তার ভিতরের কষ্ট বের করে আনুন। নিজের মাকে কষ্ট দিলে মা যদি কষ্ট পেয়ে যায়, মনে রাখবেন আপনার স্ত্রী এবং ও আপনার বাচ্চার মা এবং আপনার শেষ জীবনের সঙ্গী। নারী কখনো ঘোষণা দিয়ে বদলায় না, নারী বদলায় নীরবে গোপনে, নারী বদলায় প্রিয়জনের অবহেলায় অপমানে। নারী কখনো এমনি এমনি বদলায় না, নারী বদলায় প্রিয় মানুষের বদলে, নারী বদলায় তাকে বুঝতে না পারার কারণে, নারী বদলায় অভিমানে, নারী বদলায় অসম্মানে। নারী কখনো হুটহাট করে বদলায় না, নারী বদলায় ধৈর্যের বাঁধ ভেঙে গেলে, নারীর বদলায় বানিয়ে নেওয়ার রাস্তা ফুরালে, নারী বদলায় আত্মসম্মানে আঘাত আনলে। নারী কখনো শখ করে বদলায় না, নারী বদলায় বদলাতে হয় বলে, নারী বদলায় কান্নার নোনো জ্বলে, নারী বদলায় অসহ্য কষ্ট পেলে, নারী বদলায় হৃদয়ের রক্তক্ষরণের ক্ষতে। নারীকে কাঁদিয়ে যে পুরুষ জীবনে বড় হতে চেয়েছে, তারা সারা জীবন ভাঙতে ভাঙতে গেছে। খোঁজ নিয়ে দেখেন, বাংলাদেশে এমন অনেক ছেলে মেয়ে আছে, টাকাকালীন বাবা মা ভাই বোনের সবার চোখের মনির। যখন টাকা থাকে না, তখন সবার আসল রূপ বের হয়। লাঞ্ছিত হতে হয়। যাদের জন্য এত কিছু করেছেন তারাই ঘাড় ধাক্কা দিয়ে দেয়। তাই সবাইকে বলবো, অর্থ সম্পদ নিজের নামে করুন, কেননা আবেগ, বিশ্বাস, ভালোবাসা একটা সময় আপনাকে বৃষ্টির মতো কাঁদাবে। তখন ঘুরে দাঁড়ানো চ্যালেঞ্জিং হয়ে ওঠে। আমরা ভাই বোন, বাবা মায়ের ভুক্তভোগী, নিজের চাচাতো ফুপু, দাদি দাদা মাঝে ইচ্ছে করে এভাবে এদের মুখোশ খুলে দিতে পারি। এমনকি সব কিছু শেষে একমাত্র দিন শেষে আপনার পাশে থাকবে আপনার স্ত্রী। স্ত্রীও যদি খারাপ হয়ে থাকে তখন তো আর কিছু করার নেই। হ্যাঁ, তবে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীরা এমন হয়ে থাকে না। আর যদি এরকম হয়ে থাকে তাহলে তার ভাগ্য খারাপ। আর যদি ভালো হয়ে থাকে তাহলে আপনার স্ত্রীকে মর্যাদা দিন, কারণ দিন শেষে সেই হতভাগা নারীটি আপনার পাশেই থাকবে। তবে হ্যাঁ, এতক্ষণ যা বলেছি সেগুলো কিন্তু মোটেও আমার কথা ছিল না। একটা হতভাগা নারী, মানে একটা হতভাগা বোনের গল্প ছিল। পাশাপাশি আমিও কিছু কথা নিজে থেকে বলেছি। সো দেখতেই পাচ্ছেন, সকাল থেকে ঘুম থেকে উঠলাম, উঠে কিন্তু রান্নাবান্না করার জন্য এসে পড়েছি। ফার্স্ট আমি নাস্তা করেছি। আমার হাজব্যান্ড, আমার নানু এসেছিলো, নানুর জন্য নাস্তা নিয়ে এসেছে বাইরে থেকে। বাকি 2 দিন আমি নিজেই ঘরে নাস্তা তৈরি করেছিলাম, যেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, দেখতেই পেয়েছেন। সো তারপরে রান্নার জন্য চলে গিয়েছিলাম। ভেবেছিলাম ফার্স্টে বিরিয়ানি রান্না করব, তো দেন ভাবলাম না, বিরিয়ানি রান্না করার কোনো প্রয়োজন নেই। গরুর মাংস ঝাল করব আর একটু ভেজিটেবল করব, সাদা পোলাও রান্না করব। আর আমার কাছে কিন্তু রান্নাবান্না করতে খুবই বেশি ভালো লাগে। যদিও শুক্রবারের দিন
মোটামুটি গ্যাস ছিল চুলায়। তো চলে গিয়েছিলাম রান্না বসানোর জন্য। ফার্স্ট আমি ভেজিটেবলটা কমপ্লিট করে নিয়েছিলাম, আর পাশাপাশি গরুর মাংসটাও আমার অনেকটা হয়ে গিয়েছে। আলু দিয়ে ঝাল ঝাল করে রান্না করেছিলাম এটা আমি। আর গরুর মাংসতে কিন্তু আলু দিয়ে আমার খুব ভালো লাগে, যদি বিশেষ করে বড় বড় আলু দেওয়া হয় মাংসতে তখন। আর এগুলো তো আবার নতুন আলু, নতুন আলু তো খেতে আরও দারুণ লাগে। তারপরে তারা বাবা ছেলে রেডি হচ্ছিল, পাশাপাশি আমি একটু হেল্প করছিলাম। তারা চলে যাবে এখন নামাজে, সো নামাজে যাওয়ার জন্য তাদেরকে হেল্প করতে হয়। কিন্তু আজকে তেমন একটা হেল্প করা হয়নি, তারা নিজে নিজেই রেডি হয়েছে। দেন তাদেরকে বললাম সাবধানে যেও, তাদেরকে বিদায় দিলাম। বিদায় দেওয়ার সাথে সাথে বলে দিলাম আমার ঘরে কিছু জিনিসপত্র প্রয়োজন, সেগুলো নিয়ে আসার জন্য। টমেটো শেষ হয়ে গিয়েছে, টমেটো আর গাজর নিয়ে আসতে বলেছিলাম। সো তারপরে এখানে দেখতে পাচ্ছেন রোদ ওঠা ছাদ ঝলমলে, আর ঘর বাড়ি পুরোটাই নোংরা হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। এসে দেখলাম যে পোলাওয়ের জন্য পানি দিয়েছিলাম চুলা, সেটা অনেকটা বলক উঠে গিয়েছে। সেখানে আমি চালগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো। পাশে তরকারি কমপ্লিট, তাই আমি চুলা অফ করে দিয়েছি। দেন পোলাওটা দম দিতে দিতে যখন দম দিয়েছি রান্না প্রায় শেষ, সেই সময়টাতে তারা চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। নামাজ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হতে বেশিক্ষণ লাগে না, যদিও আধা ঘন্টা বা একটু বেশি। তারপরে দেখতেই পাচ্ছেন ইয়া বড় একটা কোকের বোতল নিয়ে এসেছে, আর টমেটো গাজর নিয়ে এসেছিল, সেগুলো আমার খুব প্রয়োজন হয়, তাই আমি ভেবেছি কিছু কেটে ডিপে রেখে দেবো সংরক্ষণ করে। আর এখানে আমার পোলাওটাও কমপ্লিট অলমোস্ট। তারপরে আমি কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে, মানে ফ্ল্যাটটা পরিষ্কার করে গোসল করে বের হলাম। এখানে আম্মুকে আমি সব কিছু এনে দিলাম যে তুমি বের করো আর খাওয়া দাওয়া করো সবাইকে। আমি একটু ফ্রেশ হই, মানে গোসল করে আসার পরে নিজে একটু ফ্রেশ হচ্ছিলাম, হাত পায়ে লোশন দিচ্ছিলাম, সব কিছু করছিলাম, মানে নিজে একটু ফ্রি হচ্ছিলাম। তো রান্না বাড়া এই তো আমার বেশি কিছু করিনি, হালকা পাতলা খাবার। নানু যদিও খেতে পারে না তেমন একটা, তাকে তাও খাওয়ানোর চেষ্টা। আর গরুর মাংস, সাদা পোলাও আমার কাছে ভালোই লাগে। দ্যাটস অল ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ উইথ সামথিং বেটার। আল্লাহ হাফিজ।